আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র বুঝি অধ্যায়ের 176 পৃষ্ঠার যে একটি একক কাজ দেওয়া আছে, এই একক কাজটি আজকে ভিডিওতে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলা হয়েছে প্রথম জনকে দুইটি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে দুইটি বেশি, তৃতীয় জনকে দ্বিতীয় জনের চেয়ে আরও দুইটি বেশি এবং এভাবে পরবর্তী জনকে তার পূর্বের জনের চেয়ে দুইটি করে চকলেট বেশি দিলে 992টি চকলেট মোট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম জনকে দুইটি দিলে পরের জনকে আরও দুইটি বেশি অর্থাৎ 4টি, তারপরের জনকে আরও দুইটি বেশি অর্থাৎ 6টি, এভাবে দুই করে শুধু বাড়তে থাকবে। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরের জনকে যদি দেই তাহলে চতুর্থ জনকে আরও দুইটি বেশি অর্থাৎ 8টি, অর্থাৎ কতটি? 8টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4 জনকে মোট চকলেট দিবে কতটি? মোট চকলেট দিবে 20টি। ঠিক আছে, 4 জনকে মোট চকলেট দেওয়া হবে 20টি। এটি দেখা যাচ্ছে যে 2 এর গুণিতক হারে বাড়ছে, অর্থাৎ 2 এর গুণিতক হারে এগুলি বাড়তেছে। এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে 992টি চকলেট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রথম জন, দ্বিতীয় জন এগুলো থেকে আমরা সূত্র তৈরি করে নিব, যাতে খুব সহজেই আমরা 992টি চকলেট কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে বের করতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই লিখে নিলাম শর্ত মতে এই প্রথম জনের চকলেট সংখ্যা 2টি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে প্রথম জনকে 2টি চকলেট দেওয়া হয়েছে। এই 2টি থেকে আমরা একটা সূত্র তৈরি করে নিব যে এই প্রথম একটা হবে এই লোক সংখ্যা, ঠিক আছে, ইনটু অর্থাৎ গুণ দেব, তারপরে ব্র্যাকেটের ভিতরে আমরা লোক সংখ্যা যোগ 1 দিব। ঠিক আছে, লোক সংখ্যা যোগ 1 দিব। তাহলে এই 1 আর ব্র্যাকেটের ভিতরে 1 আর 1 যোগ করলে 2 হবে। ঠিক আছে, তাহলে 2 আর 1-এ যদি গুণ করি তাহলে হবে কত? 2। তাহলে আমরা এই 2টা পাচ্ছি। এই সূত্রটা বুঝতে পারবা আমরা যখন আরো নিচে আরো 1-2টা যাবো তখন তোমরা এই সূত্রটা সহজেই বুঝতে পারবা। তারপর দেখো নিচে দেখো প্রথম 2 জনের চকলেট সংখ্যা, প্রথম জন পাই 2টা, এরপর জন 2টা বেশি পেলে 4টা, তাহলে মোট 2 জনে পাবে কয়টা? 6টা। ঠিক আছে, এই যে আমরা সূত্রটা তৈরি করেছিলাম, এই সূত্র দেখো এই প্রথম 2 জন বলতে লোক সংখ্যা 2 জন ইনটু দিয়ে এই 2 জন যোগ 1, লোক সংখ্যা যোগ 1। ঠিক আছে, এটাও দেখে সমাধান করলে আমরা যদি 2 লোক সংখ্যা আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা যোগ করি তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3 সমান হচ্ছে 6। আমরা 6 পাচ্ছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এভাবেই আমরা এই সূত্রগুলি তৈরি করে নিয়েছি। তাহলে এখানে প্রথম 3 জনের চকলেট সংখ্যা হবে, প্রথম জন 2টা, তারপরের জন পাবে 4টা, তারপরের জন পাবে 6টা, তাহলে মোট কতটি হবে? মোট চকলেট সংখ্যা হবে 12টি। এই সূত্রটা কিভাবে হবে? লোক সংখ্যা ইনটু লোক সংখ্যা যোগ 1, লোক সংখ্যা ইনটু মানে গুণ লোক সংখ্যা যোগ 1। তাহলে এইটা কিন্তু বাংলা কিন্তু 9টা হবে। 3 আর 1 যোগ করলে 4, 4 আর 7 3 গুণ দিলে 12। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু অঙ্কগুলোর সমাধান করে নিব। ঠিক আছে, তারপর দেখো প্রথম 4 জনের চকলেট সংখ্যা হবে যে প্রথম জন 2টা, তারপরের জন 4টা, তারপরের জন 6টা, তারপরের জন 8টা। ঠিক আছে, মোট হবে 20টা। তাহলে লোক সংখ্যা 4 জন, 4 ইনটু 4 যোগ 1। ঠিক আছে, এই 2টা যোগ করলে 5 হয়, 5 4 4 5 20। তারপরে প্রথম 5 জনের চকলেট সংখ্যা হবে প্রথম জন 2টা, তারপরের জন 4টা, তারপরের জন 6টা, তারপরের জন 8টা, তারপরের জন 10টা, মোট হবে কতটি? 30টি। তাহলে লোক সংখ্যা কত? 5 জন, লোক সংখ্যা ইনটু লোক সংখ্যা যোগ 1। এটা একটি সূত্র কিন্তু আমরা তৈরি করে নিয়েছি। তাহলে এভাবে যে 6 অর্থাৎ প্রথম 6 জনের কতটি চকলেট পাবে তাও বের করতে পারবো। প্রথম 100 জন কয়টি চকলেট পাবে তাও তোমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। অর্থাৎ 100 গুণ 100 যোগ 1। ঠিক আছে, 100 গুণ 100 যোগ 1, তাহলে তোমরা 100 জনের চকলেট সংখ্যা বের করতে পারবা। প্রথম 100 জন কয়টি চকলেট পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই উত্তরটা বের করব। দেখো আমরা লিখে নিচ্ছি, সুতরাং প্রথম n সংখ্যক মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, অর্থাৎ n বলতে এখানে লোক সংখ্যা বোঝাচ্ছে n ইনটু n যোগ 1। ঠিক আছে, লোক সংখ্যা যতজন হবে তা ইনটু দিয়ে আবার লোক সংখ্যা যোগ 1 দিলেই আমরা কি চকলেট সংখ্যাগুলো পেয়ে যাব।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে এই যে 992টি চকলেট কতজনের মধ্যে ভাগ করা যাবে। আমরা এখানে দেখছিলাম যে এগুলো 2 এর গুণিতক হারে বাড়ছে, তা আমরা এক সহজেই কতজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তার জন্য আমরা এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 2টি সংখ্যা বের করে নিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমেই 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে হবে এই যে 4 দ্বিগুণে 8, তারপরে হবে এখানে 19 থাকে, এখান থেকে 1 এখানে গেলে 1 19 হবে, 9 দ্বিগুণে 18 তাকে 1 6 দ্বিগুণে 12। তারপরে আবার আমরা 2 দিয়ে ভাগ দিব, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে 2 দ্বিগুণে 4, 9 এর মধ্যে দিলে 4 দ্বিগুণে 8, 1 তাকে 16 হবে, এখানে 1 দশক হিসেবে বসলে 16 হবে, 8 দ্বিগুণে 16। তারপরে আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে এই যে 2 একে 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। ঠিক আছে, আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 6 দ্বিগুণে 12 আর 2 দ্বিগুণে 4। আবার আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে এখন হচ্ছে যে 3 দ্বিগুণে 6, 2 একে 2, অর্থাৎ আমরা পাচ্ছি শেষের সংখ্যাটা 31। 31 একটি মৌলিক সংখ্যা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি পাচ্ছি একটি মৌলিক সংখ্যা 31। আর এদিকে দেখো আমরা এগুলি এখন গুণ করব। 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, অর্থাৎ 32 গুণ 31। ঠিক আছে, 32 গুণ 31, এই দুইটি গুণ করলে কিন্তু কত হবে? 992 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 32 গুণ 31 থেকে আমরা দুইটা সংখ্যা নিব একই রকম। দেখো এই যে আমরা যদি এই 32, এই দেখো 31 গুণ 32 একই কথা, এই দুইটি নিব। ঠিক আছে, তারপরে আমরা 31কে যদি লোক সংখ্যা ধরি, ঠিক আছে, 31কে লোক সংখ্যা ধরে, আর 31 যোগ 1 হবে 32, এই দুইটা গুণ করলে কি হবে? দুইটা গুণ করলে কিন্তু আমাদের 900 কি হবে? 992 কিন্তু হবে, 992 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই সূত্রের মধ্যে অর্থাৎ লোক সংখ্যা গুণ লোক সংখ্যা যোগ 1, আমরা 31কে লোক সংখ্যা ধরেছি, লোক সংখ্যা আবার 31কে লোক সংখ্যা যোগ 1, তাহলে 32 হবে। এখানে 32-এর সাথে 31 গুণ দিলে কিন্তু 992 হবে। তাহলে আমরা বলতে পারি যে 992টি চকলেট 31 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, অর্থাৎ 992টি চকলেট 31 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এখন তোমরা বলতে পারো যে অন্য ক্ষেত্রে যদি হয়, আপনি এখানে মিলিয়ে নিয়েছেন উৎপাদক করে, অন্য ক্ষেত্রে আমরা দেখছি। দেখো এখানে চকলেট সংখ্যা হচ্ছে, দেখো এখানে চকলেট সংখ্যা হচ্ছে 20টি। এই 20-এর উৎপাদক আমরা মৌলিক উৎপাদক করব। দেখো এখানে 20, আমরা 20কে 2 দিয়ে প্রথমে 2 দিয়ে দিব, অর্থাৎ 10 দ্বিগুণে 20, তারপরে আবার 2 দিয়ে দিলে 5 দ্বিগুণে 10, তো 5 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা বের হয়েছে। আর 2 দ্বিগুণে 4, ঠিক আছে, 4 গুণ 5, ঠিক আছে, 4 গুণ 5, এই অর্থাৎ এখানে আমরা যদি এটাও দেখো, আমরা যদি 4কে লোক সংখ্যা ধরি, 4 গুণ এরপর 5কে যদি আমরা ভাঙে লিখি 4 যোগ 1, তাহলে 5 হবে। তাহলে 5 একে 5 আর 4 আর 5 গুণ করলে কত হবে? 20, 4 5 20। এইভাবে আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে খুব সহজেই লোক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। সেরকমভাবে তোমরা 30 দিয়েও তোমরা পারবা। ঠিক আছে, অর্থাৎ যদি মিলে যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 999টি চকলেট 31 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে, খুব সহজেই নির্ণয় করলাম মৌলিক উৎপাদকের সাহায্যে। আশা করি অঙ্কটি তোমাদের বুঝে আসলে একটি লাইক দিতে পারো। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে 177 পৃষ্ঠার অঙ্ক পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।